এই জায়গাটাতে একটা জিনিস হচ্ছে এই আমি যেটা এইভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে ইউজুয়ালি কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই তাহলে তো ভালো, বাট পাবলিক ইউনিভার্সিটিতেও এখনকার সময় পাওয়া একটু ট্রিকি, কারণ এইটা ওই যে এক সময় ট্রিপলই ছিল, এখন কম্পিউটার সায়েন্স, তো ন্যাচারালি ফার্স্ট 200 বা 300-এর ভিতরে যারা সিরিয়ালে থাকে তারাই ফিল আপ হয়ে যায়। তো শেষের দিকে তারা তো আসলে ওই সুযোগটা ওইভাবে পায় না। আবার অনেকের ভিতরে অ্যাসপিরেশন থাকে যে কম্পিউটার সায়েন্সে পড়বে বা এই টাইপের একটা জিনিস। তো সেই জায়গা থেকে আবার অনেকের প্রাইভেট ইউনিভার্সিটিতেও পড়া একটু ক্রিটিক্যাল হয়, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি তো বেশ মানে খরচের একটা বিষয় এখানে আছে। তো সেই জায়গাটাতে কেউ যদি চিন্তা করে যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটা কলেজে কম্পিউটার সায়েন্স পড়বো, সেইটা ওভারঅল আপনার কাছে কী মনে হয় যে এই সিদ্ধান্তটা কেমন, বা এটা কতটুকু যুক্তিযুক্ত হবে বলে মনে হয়, বা এটাতে পড়ে আদৌ কি কোনো মানে লাভ বা বেনিফিট কিছু হবে কিনা? আচ্ছা, প্রথমত এটা আমরা জিনিসটা করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমরা এই ইউনিভার্সিটিটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট, দেন হচ্ছে ন্যাশনাল। আমি যেই সিকোয়েন্সে বললাম মানুষ এই সিকোয়েন্সই মনে করে। কিন্তু আপনি যদি টেকনিক্যালি দেখেন, অ্যাকচুয়ালি এইটাই ট্রু হাতে কলমে। আসলে ইউনিভার্সিটি সিলেকশন 2টা, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেও পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে। তো আমাদের এখানে যেই কম্পিউটার সায়েন্সটা আসে সেটা আসলে ওই সার্টিফিকেটটা পাবলিক ইউনিভার্সিটি প্রোভাইড করে। তাই না, আপনি দেশে হোক বিদেশে হোক সব জায়গায় কাউন্ট এটাই হবেন যে আপনি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটা আমি নিজেও আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে এই হিসাবে আর কি বললাম। তো ডকুমেন্টেড তাই বলে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন যেটা আপনি বললেন, পাবলিক ইউনিভার্সিটিতে আসলে চান্স পাওয়াটাও একটু বেশ কম্পিউটার সায়েন্সে ঢোকার তো একটু সব কিছু মিলেই এটা আসলে সবার জন্য হয়তো বা এতটা ফেসিবল না বা ইজি হয় না। অ্যান্ড দেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমাদের সময়ে যখন আমরা পড়াশোনা করছি তখন 5 লাখেও হয়ে যেত, এখন মনে হয় 10-12 লাখের নিচে হয় না। হয়তো বা ন্যাশনাল ইউনিভার্সিটির এই কলেজগুলোতে 2 লাখ 2.5 লাখের মধ্যে হয়ে যায়, মানে কম বেশি এর যে রেঞ্জটা বললাম এই রেঞ্জের মধ্যেই। তো অনেকে এখানে আসতে ইচ্ছা করেই আসে, অনেকে ইচ্ছা করে আসতে পারে, মানে আসতে চায় না বাট চলে আসে। যেমন এটা আমি খুব বিলিভ করি, কম্পিউটার সায়েন্সে আসলে 3 ধরনের স্টুডেন্টরা পড়ে। একটা হচ্ছে যারা আসলে আগে থেকে কম্পিউটার সায়েন্সের নলেজটা আছে, প্রোগ্রামিং নিয়ে নাড়াচাড়া করা আছে, যেটা আমাদের সময় খুব কমন ছিল না, বাট এখনকার সময় ইন্টারমিডিয়েটের ছেলেপেলেরাও বেশ এই ব্যাপারে খুব অ্যাক্টিভ। আইসিটি আসার পরে হোক বা সাবজেক্ট আসার আগে হোক বা পরে, এর মধ্যে আগ্রহ আছে। HTML, CSS, C প্রোগ্রামিং এগুলো নিয়ে অনেক আগ্রহ আছে। আমি আমাদের ফ্রেশার ব্যাচ যারা আসে এদের থেকে এরকম স্টুডেন্টরাও পাই যারা জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করে, হ্যাঁ, তো ডেভেলপমেন্টে ঢুকে গেছে আগেই, এরকম আর কি। তো এটা একটা আছে। দেন সেকেন্ড ক্যাটাগরি একটা স্টুডেন্ট আছে যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স খুব ভালোভাবে জানে না, অ্যাটলিস্ট বুঝে না যে এটা আসলে প্রোগ্রামিং কী রিলেটেড, বাট তাদের ভিতরে ওই অ্যাডাপ্টেবিলিটি ব্যাপারটা আছে যে আমাকে যেখানেই ফেলুক না কেন আই উইল কোপ আপ। এটা হিউম্যান নেচারের মধ্যে তার একটা বিশেষ থাকতে পারে। সো এরা ওইখানে আসে, দেন তারা ভালোই করে। থার্ড একটা ক্যাটাগরি আছে, এটা শুধু এই ন্যাশনাল বলে কথা না, পাবলিক প্রাইভেট। পাবলিকে তো যদি ওই পরিমাণ তার মোটিভেশন থাকে তো এমনি চান্স পাবে, বাট প্রাইভেটেও এটা আছে। থার্ড ক্যাটাগরি স্টুডেন্ট যে অ্যাকচুয়ালি মানে স্টুডেন্ট লাইফে, মানে স্কুল কলেজ লাইফে তারা আসলে একটু ওয়েল নোন গুড স্টুডেন্টস, এলাকায় থাকে না যে এলাকায় একটু ভালো ছেলে, ভালো স্টুডেন্ট আর কি। তো যখন ওই অ্যাডমিশন ফেস্ট যেই সিজনটা যখন শেষ হয় বা ওই সময়টাতে যখন তার হয়তো বা খুব ভালো একটা সাবজেক্ট আসে নাই এনিহাও, দেন তাকে আসলে কোনো একটা ভালো সাবজেক্টে পড়তে হবে। এটা হচ্ছে যে ফ্যামিলিরও একটা ব্যাপার থাকে, মানসম্মান বিষয় থাকে, সমাজের একটা রেকগনিশনের ব্যাপার থাকে। তো তখন খোঁজে যে কোনটা অ্যাকচুয়ালি এখন বর্তমানে রানিং চলতেছে। এটা শুধুমাত্র সিএসসির ক্ষেত্রে না, এটা ভিভিএর ক্ষেত্রেও হয়েছে বা একটা সময়টাতে বাজারে কোনটা চাকরির ডিমান্ড ভালো। দেন এটা এর আগে ত্রিপলির ক্ষেত্রেও ছিল। তো এই জিনিসের কারণেও অনেকে কম্পিউটার সায়েন্সে চলে আসে, অ্যান্ড দেন আসার পরে হয়তো বা এখানে আসলে ওইভাবে তার কোপ আপটা আসলে ওইভাবে হয় না, কারণ তার তো আগে থেকে সে তো জানে না যে ভিতরে ঢুকলে কী পাওয়া যাবে। ঢোকার পরে দেখলে যে এখানে আসলে এটা আমার সাথে ঠিক যাচ্ছে না, সো তাকে আসলে একটু কষ্ট করে তখন রান করতে হয় অথবা সে ড্রপ করে। তো এটা খুব কমন সিনারিও। তো
তো পাবলিকের যেই ব্যাপারটা এটাতে হচ্ছে এখান থেকে যে ড্রপ করে, কিন্তু আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখবেন যে বুয়েটে এরকম স্টুডেন্টস অনেক থাকে যারা আসলে ড্রপ করে। এবং এটা এরকম না যে পড়াশোনা তার মধ্যে হচ্ছে না এরকম, বাট তার হয়তো কোনোভাবে যাচ্ছে না। সো এই জিনিসটা আমাদের পাবলিকেও আছে, প্রাইভেটেও আছে, আমাদের ন্যাশনালও আছে। ন্যাশনালে ধরেন 3 to 5% এমন স্টুডেন্টস থাকে যে আমি আসলে অন্য কোথাও চাকরি করি, আই জাস্ট নিড এ ডিগ্রি অ্যান্ড আই নিড এ সার্টিফিকেট। তো এখানে কোন জায়গায় ক্লাস না করে পরীক্ষা দিয়ে আমি এটা ডিগ্রি নিতে পারবো, এরকম ছেলেপেলেও থাকে। তো সেগুলো সব কলেজ অ্যালাউ করে না, সত্যি কথা। হয়তোবা যে সকল কলেজগুলোতে হয়তো স্টুডেন্ট বেশি প্রয়োজন তারা হয়তোবা এটাকে অ্যালাউ করে, বাট তার রেজাল্ট এমনিতেও ভালো হয় না, কারণ সে পড়াশোনা তো এভাবে থাকেও না। অ্যান্ড যেহেতু এখানে আরও কিছু একাডেমিক স্ট্রাকচার্স আছে, লাইক ধরেন ইনকোর্স নাম্বার, প্র্যাকটিক্যাল নাম্বার, এগুলো তো তার আসলে ওইভাবে ভালো পাওয়ার কথা না, কারণ সে ক্লাস করে না, তার পারফরমেন্স ভালো না। তার ডিগ্রি প্রয়োজন, তার হয়তো বা সে ডিগ্রিটা হয়তো সে কোনোভাবে এখানে সিকিউর করে এটা। বাট আপনি যদি ওইভাবে হিসাব করেন যে পাবলিক ভার্সেস প্রাইভেট, সেই হিসাবে আমি বলবো জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে একটু খরচের দিক দিয়ে একটু চিপ ওয়ে টু গেট এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কারণ কম্পিউটার সায়েন্সে এতটুকু, যেহেতু আসলে আমি নিজেও এটার স্টুডেন্ট ছিলাম, দেন এখানে পড়াচ্ছি, তো এইখানে এই জিনিসটা খুব জরুরি যে আপনার আসলে স্কিল তৈরি হয়েছে কিনা, মানে আপনার ডিগ্রির অ্যাফিলিয়েশন যে ইউনিভার্সিটি বা কলেজ, এটা আসলে কতটা পপুলার বা কতটা আসলে মানে এটা কত নামডাক আছে, এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনার স্কিলটা কতটুকু হয়েছে, আপনি আসলে স্কিলড কিনা, আপনার প্রোগ্রামিং নিয়ে নলেজ আছে কি না, অথবা আপনার ডেভেলপমেন্ট নিয়ে সেক্টর আছে, নেটওয়ার্কিং নিয়ে আপনার পড়াশোনা আছে কি না। আপনি স্কিলড না হলে আপনাকে আপনার কলেজের ডিগ্রি বা আপনার ইউনিভার্সিটির নাম দেখে আসলে আপনাকে কেউ কিন্তু চাকরি দেবে না, কারণ ইন্ডাস্ট্রি আপনার কাছ থেকে আপনার ডিগ্রি বা আপনার ইউনিভার্সিটির যেই নামডাক সেটা এক্সপেক্ট করে না, সে এক্সপেক্ট করে ইফ দে ক্যান মেক মানি থ্রু ইউ, আপনি তাদের জন্য ইনকাম করে আনতে পারবেন কি না। সো যদি আপনার স্কিল না থাকে তাহলে আপনি তো আপনার তো ওই ডিগ্রির কোন ইউনিভার্সিটি সেটা দিয়ে আপনার লাভ নেই। সো এই জিনিসটাতে আসলে আমাদের মেইনলি ফোকাস থাকা উচিত। সেই হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ইজ নট এ ব্যাড চয়েস, কিন্তু আপনার নিজের মোটিভেশন থাকতে হবে।